আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের করে দেখাবো গরুর মগজ কিভাবে ভাজি বা ভুনা করতে হয়। তো গরুর মগজ অনেকের কাছে অনেকটা প্রিয়, বাট অনেকেই হয়তো জানেন না এটা খুব অল্প সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটই রান্না করা যায়, আর এটা খেতে অনেকটা মজা হয়। তো এই গরুর মগজটা কিভাবে ভুনা করব আর এর জন্য কি কি উপকরণ লাগছে, চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো এর জন্য আমি গরুর মগজ এখানে নিয়ে নিয়েছি, আর এখানে গরুর মগজটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে নেবেন, এটার মধ্যে কিন্তু রক্ত থাকে, এগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে ওয়াশ করতে হয়। তো আমি এটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর এটা কিন্তু ওয়াশ করে নিয়েছি। তারপরও কিন্তু হালকা পরিমাণ দেখা যাচ্ছে আবার ব্লাড বের হচ্ছে, এটা কিন্তু আবার ওয়াশ করে আমার নিতে হবে। আর এখানে কিন্তু আমি প্রায় অর্ধেক পরিমাণ গরুর মগজ নিয়েছি, আর গরুর মগজটা কিন্তু অনেকটা বড় হয়, তাই এখানে অর্ধেক নিয়েছি। আমি এটা আবার ওয়াশ করে নিয়েছি। তো ওয়াশ করে এটা খুব সুন্দর মতো ম্যাশ বলেন, আর এটা বলেন মথি নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু রান্নার জন্য এভাবে একটু ম্যাশ করে নিলে ভালো হয়, যার কারণে রান্না এটা এতটা আসলে মিক্স করতে হয় না। তো আমি এটা ম্যাশ করে নিয়ে এক সাইডে রেখে দিব, আর সরাসরি চলে যাব রান্নায়। তো এর জন্য আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। আর মগজ রান্নায় এত বেশি তেল দেওয়া লাগে না, কারণ মগজ থেকে একটু পরিমাণ তেল বের হয়। তো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। তো এটা দিয়ে আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া করব, যাতে করে পেঁয়াজটা হালকা ভেজে নিব। তো আর ভাজতে ভাজতে বলি, অনেকে হয়তো মগজ রান্নায় বেশি পানি ইউজ করেন, পানি রাখেন। আসলে মগজ রান্নায় পানি বা ভুনা কোনোটাই ভালো লাগে না, একটু ভাজা ভাজা হলে খেতে অনেকটা ভালো লাগে। তো একটু হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, আর একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে খুব সুন্দর মতো ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর স্মেল বের হয়। তো এটা ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এখানে কিন্তু মশলার পরিমাণ খুব কম লাগে, আর মগজে কিন্তু ঝালটাও কম দেওয়া হয়। আর এটা খুব সুন্দর করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে স্মেলটা বা গ্রানটা আছে এটা চলে যায়। তো এটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর তেল বের হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখানে আমার 1/2 চা চামচ লেগেছে, আপনারা স্বাদ মতো লবণ দিবেন। আর এই মশলাগুলো দেওয়ার পর একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে হয়তো পুড়ে যাবে। তো আমি এখনই পানি দিয়ে দিব, না হলে এটা পুড়ে যাবে। তো সামান্য পরিমাণ পানি দিব, যাতে করে এটা কষানোর জন্য আমি পানি দিচ্ছি। আর এটা কিন্তু আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল উঠে যায়। তো দেখুন এটা কিন্তু তেল উঠে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো একদম কুচি করে নিয়েছি, আর এটা কিন্তু ভেজে নিব। আমি বেশিক্ষণ ভাজা লাগবে না, মাত্র 2 মিনিট এটা কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নিব, যাতে করে এটা মশলার সাথে মিশে যায়। আর যখন এটা 2 মিনিট হয়ে যাবে ভাজা, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ম্যাশ করা আমি মগজগুলো রেখেছিলাম, সেই মগজগুলো দিয়ে দিচ্ছি। আর এটার ম্যাশ করার কারণে এটার একটা টিপস হলো, এটা ম্যাশ করার কারণে আমি কিন্তু এটা সাধারণভাবে মিশাতে পারছি। আর যদি এটা কিন্তু ম্যাশ না করতাম, সেক্ষেত্রে কিন্তু আমার কাঠি বা খুন্তি যেটাই বলেন এটা দিয়ে ভেঙে দিতে হতো। তো এটা আমি নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এত বেশি ঝাল হয় না, আর মগজটা কিন্তু ঝাল বেশি মশলা হলেও কিন্তু ভালো লাগে না। আর এটা কিন্তু একদম অল্প সময়ে মাত্র 10 থেকে 15 মিনিট সময় হয়ে যায়, এত বেশি সময়ও লাগে না। আর যেই পাত্রে মগজটা ছিল সামান্য একটু পানি ধুয়ে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ। আর পানির পরিমাণটা দেখেই বুঝতে পারছেন। আর এই পানিটা কিন্তু এখানে একটুও থাকবে না, এটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমি এটা ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিন্তু এটা আবার আমি উল্টে পাল্টে দিব, যাতে করে নিচে যদি এটা লেগে যায়, কারণ এটা যেহেতু আমি হালকা ভাজা ভাজা করব, তাই আমি কিন্তু জালটা মিডিয়াম রেখেছি। তো 5 মিনিট পর আমি এটা একটু একটা খুন্তি দিয়ে বা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। আর এটা যেহেতু আমি ফ্রাই প্যানে করছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যদি একটু হলেও যদি মগজগুলো আস্ত থাকে এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আর এটা ঢেকে দিচ্ছি সম্পূর্ণ, যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ হয়ে যায়। আর 5 মিনিট, 4 থেকে 5 মিনিট হলেই কিন্তু মগজটা হয়ে যাবে। তো 4-5 মিনিট পর দেখুন মগজ থেকে একদম তেল বের হয়ে এসেছে।
আর আমি কিন্তু মগজে এত বেশি তেল ইউজ করিনি, মাত্র 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা রেডি। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মানে 1 চা চামচ পরিমাণ একদম ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, এটা স্কিপও করতে পারেন। তো এটা হয়ে গিয়েছে, আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বাটিতে নামাতে নামাতে একটা কথা বলবো, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মগজ রান্নাটা কিন্তু খেতে অনেকটা মজা হয়। আর রেডি মগজটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা ভালো, আর বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু মগজটা অনেক হেল্প করে। আমি আমার বাচ্চাকে কিন্তু সপ্তাহে 2 বার হলেও কিন্তু এই মগজ রান্নাটা দিয়ে থাকি। যাদের ভালো লেগেছে আমার চ্যানেলের সাথেই থাকবেন, বাসায় বসে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।